ফটো এডিটিং, ইনহান্স এবং আনঅবজেক্ট রিমুভের জন্য আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করি। যেহেতু এগুলো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন, বিজ্ঞাপনের একটা তো ঝামেলা আছে। বিশেষ করে রিমিনি অ্যাপ্লিকেশনটি বিজ্ঞাপনটা বেশি দেওয়া হয়। এখন আপনাদের এই সকল অ্যাপ্লিকেশনের আর দরকার নাই। আপনার ফোনেই এমন একটি অ্যাপ্লিকেশন আছে যার মাধ্যমে ফটো এডিটিং এর সকল কাজ করতে পারবেন। বর্তমানে আপডেটের পর এটা নিয়ে আসছে। এজন্য অ্যাপ্লিকেশনটা আমাদের আপডেট দিতে হবে। তো আপডেট দেওয়ার জন্য আমরা সরাসরি চলে যাব গুগল প্লে স্টোরে। সার্চ অপশনে আমরা ক্লিক দিয়ে লিখব গুগল ফটোস। বানানটা ভালোভাবে দেখে নিতে পারেন, সার্চ দিয়ে দেবেন। এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে যদি না থাকে তাহলে ইনস্টল করে নেবেন, এবং যদি থাকে তাহলে আপডেট দিয়ে নেবেন। তো আমি অ্যাপ্লিকেশনটি আপডেট দিয়ে নিলাম। তো আপডেট দেওয়ার পর ওপেন করে নেব। তো ওপেন করার সাথে সাথে আমার ফোনে যত ছবি আছে এখানে গ্যালারিতে এসে পড়বে। এটা একটি গ্যালারি। তো এখান থেকে আমি একটা ছবি ওপেন করব, আমার এই ছবিটা। তো এই ছবিটা আমি এডিট করব। তো এডিটের জন্য এখানে যে এডিট আছে এটার উপরে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এখানে আমাকে কিন্তু ৩ টা অপশন দিছে, দেখুন। ইনহান্স, ডায়নামিক, বুস্টার। তো ইনহান্স এটা হচ্ছে ছবিটাকে ক্লিয়ার করবে, ডায়নামিক হচ্ছে ইনহান্স করবে এবং ছবিটাকে কালার করবে, এবং সর্বশেষ হচ্ছে বুস্ট। এটার উপরে ক্লিক দেওয়ার সাথে সাথে এই ছবিটার ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে যাবে, যেটা ডিএসএলআর দিয়ে তোলার পর দেখা যায়। তো দেখুন আমার ছবিটা কিন্তু ব্লার হয়ে গেছে। তারপর নিচে দেখুন আছে অ্যাকশন, এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরই এখানে কিন্তু আমাদের অনেকগুলো অপশন দেবে। তো এখানে বেস্ট অপশন হচ্ছে ম্যাজিক ইরেজার। তো আমি এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর একটু লোড নিবে। তারপর এখানে আমি একটা ছবি সিলেক্ট করব, যেমন এই ছবিটা আমি রিমুভ করব। সেক্ষেত্রে ছবিটা আমি সম্পূর্ণভাবে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ছেড়ে দেবো। তো ছেড়ে দেওয়ার সাথে সাথে এই মানুষটাকে কিন্তু সিলেকশন করে ফেলছে। নিচ থেকে এখানে ইরেজার উপরে ক্লিক দেবো, একটু অপেক্ষা করব। অপেক্ষা করার সাথে সাথে দেখুন এই মানুষটা একদম ক্লিয়ার করে দিছে, এবং বোঝাই যাচ্ছে না যে এখানে একজন মানুষ ছিল। তারপর আমি আরো একজন এখানে রিমুভ করব, যেমন এই পাশের মানুষটা আমি সিলেকশন করব। তারপর এখানে একইভাবে নিচ থেকে ইরেজার উপর ক্লিক দেবো, সাথে সাথে এই ছবিটাও কিন্তু ইরেজার হয়ে গেছে। একদম এখানে বোঝাই যাচ্ছে না এটা এডিট করা এবং রিমুভ করা ছবি কতটা স্বচ্ছভাবে রিমুভ হয়েছে। দেখুন এভাবে প্রত্যেকটা ছবি আপনারা চাইলে রিমুভ করতে পারেন। তারপর আমি এখন ওকে অপশনে ক্লিক দেবো। দেওয়ার পর এখানে আরো কিছু এডিটিং অপশন আছে যেগুলো নতুন যোগ হয়েছে। এখানে পাশ থেকে যেমন মুভ, প্রোটেক্ট, ব্লার, পপ, এগুলোর কিন্তু এক একটা এক এক ধরনের কাজ। আপনারা প্রত্যেকটা ক্লিক করে দেখতে পারেন। আমি উল্লেখযোগ্য কিছু দেখাচ্ছি আপনাদের। তারপর মেকআপের উপর ক্লিক দেবো। এখানে ফেসটা সিলেকশন করে ফেসের এডিট করা যায়। তারপর ফিল্টার উপরে ক্লিক দেবো। এখান থেকে ফিল্টার, এখানে ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু অসংখ্য ফিল্টার আছে। এখানে লাইট ফিল্টার উপর ক্লিক দিয়ে আমি ওকে অপশনে ক্লিক দেবো। তারপর পরে আছে লাইটিং। এই লাইটিং থেকে আপনারা বিভিন্ন এডিটিং করতে পারবেন, যেমন প্রোটেক্ট লাইটিং, এটাও আমার কাছে ভালো লাগে। তারপর ব্রাইটনেস, যাবতীয় তথ্য এখানে পাবেন। তারপর হচ্ছে কালার। এখানে কিন্তু বিভিন্ন পদ্ধতিতে আমরা কালার করতে পারি। এগুলো প্রত্যেকটা ক্লিক দিয়ে দিয়ে বোঝা যায়, শুধুমাত্র কালার এডিটিংই এখানে বোঝা যায়। এখান থেকে আমি একটা কালারের উপর ক্লিক দিয়ে এই কালারটা কমিয়ে দেবো, তাহলে ছবিটা আরো ভালো লাগবে। তারপর উপরে টিকমার্ক উপরে ক্লিক দেবো। দেওয়ার পরেই কিন্তু আমার ছবিটি এডিটিং হয়ে গেছে। তো এই এডিটিং এর ক্ষেত্রে আরো অনেক টুলস যুক্ত হয়েছে, যেগুলো আপনারা ক্লিক দিয়ে দিয়ে বুঝতে পারবেন। সেটা কিন্তু আপনারা যে কোনো ফোনেই ব্যবহার করতে পারবেন। উল্লেখযোগ্য কোনো ফোন নাই এখানে। তো আমার ছবি এডিটিং করা শেষ। উপরে যে সেভ অ্যান্ড কপি, এটার উপরে ক্লিক দেবো। সাথে সাথে আমার এডিটিং হয়ে যাবে। দেখুন এই আমার ছবিটা আমি জুম করে দেখাচ্ছি। ছবির রেজুলেশনও কিন্তু অনেক সুন্দর আছে। এই হচ্ছে আমার পুরনো ছবি। দেখুন দুইজন মানুষ আমি রিমুভ করছি, এবং এই হচ্ছে আমার এডিট করা ছবি। মনে হয় না এখান থেকে কোনো মানুষ রিমুভ করা হয়েছে, এবং ছবির এডিটিংটা কিন্তু আরো সুন্দর। এখানে আপনারা কালার গ্রেডিং করে আরো সুন্দর সুন্দর এডিট করতে পারবেন। আপনার থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন দরকার নাই। আপনি এই এক অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু প্রফেশনাল ফটো এডিটিং করতে পারবেন।